ইফতারে নানা ধরনের শরবতের প্রচলন থাকলেও আমার মনে হয় লেবুর শরবতটা কারো বাসায় মিস যায় না। সারাদিন রোজা রাখার পর আমরা যখন ক্লান্ত অনুভব করি, আমার মনে হয় তখন এরকম এক গ্লাস লেবুর শরবত ছাড়া কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারাদিন রোজা রাখার পর ইফতারে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেলে আমার মনে হয় সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যায়। আজকে আমি একই ভিডিওতে খুবই সহজভাবে 6টি ভিন্ন ধরনের লেবুর শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ইফতারের মাত্র 2 মিনিট আগে আপনারা এই শরবতগুলো তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো তৈরি করা কত বেশি সহজ। চলুন তাহলে ঝটপট দেখে আসি। প্রথমেই তৈরি করব জিঞ্জার লেমনেড মানে আদা লেবুর শরবত। বিসমিল্লাহ। একটি গ্লাসে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদার রস। আদাকে থেতো করে চিপে নিলে আদার রস পাওয়া যায়। 2 চা চামচ দিচ্ছি লেবুর রস, 2 চা চামচ চিনি, সামান্য বিট লবণ এবং সামান্য রেগুলার লবণ। এবারে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে আমাদের আদা লেবুর শরবত রেডি। এই আদা লেবুর শরবতটা কিন্তু হজমে খুবই সহায়তা করে। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটি লেবুর স্লাইস। এটিকে এক সাইডে রেখে এবার তৈরি করব জিরা লেবুর শরবত। প্রথমেই নিচ্ছি 2 চা চামচ লেবুর রস, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটাই ব্যবহার করতে হবে। দিচ্ছি 2 চা চামচ চিনি, সামান্য বিট লবণ এবং সামান্য রেগুলার লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। এবার পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল জিরা লেবুর শরবত, অথবা এটাকে কিউমিন লেমনেডও বলা হয়ে থাকে। সবশেষে দিয়ে দিচ্ছি একটি লেবুর স্লাইস। অনেকে আবার এই শরবতটাকে জিরা পানি বলে থাকে। এটা খেতে কিন্তু ভীষণই মজা। আপনারা ইফতারে অবশ্যই একবার ট্রাই করবেন যারা এখনও ট্রাই করেননি। এইবারে তৈরি করব লেবু মাল্টার শরবত। বরাবরের মতো গ্লাসে নিয়ে নিচ্ছি 2 চা চামচ লেবু রস, 2 চা চামচ চিনি, সামান্য একটু বিট লবণ, সামান্য রেগুলার লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে মাল্টার রস। মাল্টাগুলোকে চিপে এখানে আমি রসটা বের করে নিয়েছি। এবার সবশেষে পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের লেবু মাল্টার শরবত। এই শরবতটা খেতে অনেকটাই কিন্তু ট্যাংয়ের মতো লাগে। আর আমার মনে হয় এই শরবতটা তো প্রত্যেকটা বাসায় খাওয়া হয়। এখানে মাল্টার রসের পরিবর্তে আপনারা চাইলে সরাসরি ট্যাং পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবারে তৈরি করব রুয়াবজা লেমনেড অথবা রুয়াবজা লেবুর শরবত। গ্লাসে নিচ্ছি 2 চা চামচ লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তোকমা দানা। তোকমা দানা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে তোকমা দানাটা যে কোনো শরবতে রাখতে পারেন। সাথে আরও দিচ্ছি 2 চা চামচ চিনি, সামান্য একটু রেগুলার লবণ, এখানে কিন্তু বিট লবণ যাবে না। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রুয়াবজা। রুয়াবজা সিরাপটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সাথে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল রুয়াবজা লেমনেড অথবা রুয়াবজা শরবত। এই শরবতটাও কিন্তু খেতে ভীষণই মজা হয়ে থাকে। আর এই শরবতটা একটু কালারফুল হওয়ার কারণে বাচ্চারা কিন্তু এটা বেশি পছন্দ করে। এবারে তৈরি করব একদমই সাদামাটা একটি লেবুর শরবত, তবে এটা কিন্তু ভীষণই উপকারী এবং জনপ্রিয় একটি শরবত। বরাবরের মতো গ্লাসে নিয়ে নিচ্ছি 2 চামচ লেবুর রস, 1 চামচ তোকমা দানা, 2 চামচ চিনি, সামান্য বিট লবণ এবং সামান্য রেগুলার লবণ, সেই সাথে কিছু বরফ কুচি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিলে আমাদের সাদামাটা লেবুর শরবত একদম রেডি। শরবতটি সাদামাটা হলেও এটার উপকারিতা কিন্তু অনেক। আর এই শরবতটা তৈরি করে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, 2-4 মিনিট রেখে খেতে হবে, কারণ এখানে তোকমা দানা ব্যবহার করা হয়েছে। তাই তোকমা দানাটা ভিজতে 2-4 মিনিট সময় দিতে হবে। এবারে তৈরি করব মিন্ট লেমনেড। এই শরবতটা তো অনেকেরই ভীষণ প্রিয় একটি শরবত। বরাবরের মতো আবারও গ্লাসে নিয়ে নিচ্ছি 2 চামচ লেবু রস, 2 চামচ চিনি, সামান্য রেগুলার লবণ, সামান্য বিট লবণ এবং দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ পরিমাণে পুদিনা পাতার রস। পুদিনা পাতাগুলোকে থেতো করে চিপে রসটা বের করে নিয়েছি। সেই সাথে কিছু বরফ কুচি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিলে আমাদের মিন্ট লেমনেড একদম রেডি। আচ্ছা, সবশেষে আমি আপনাদের এখানে একটি টিপস দিয়ে দিই। আপনারা এই শরবতগুলো যদি আরও ঝটপট তৈরি করতে চান, মানে মিশিয়ে নেওয়ার যে প্যারাটা আছে এটা যদি না নিতে চান, তবে আমি যে এখানে আস্ত চিনিটা ব্যবহার করেছি না, আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে চিনি জাল করে সুগার সিরাপ তৈরি করে নিতে পারেন। গুঁড়া চিনি অথবা সুগার সিরাপ এগুলো দিয়ে শরবত তৈরি করলে কোনো টেনশনই থাকে না চিনি গলার, সঙ্গে সঙ্গে সব কিছু একসঙ্গে মিশে যায়। আর মাশাআল্লাহ, এদিকে আমার সবগুলো শরবত একদম রেডি। খাওয়ার আগে আর কিছু বরফ কুচিয়ে দিয়ে এগুলোকে সার্ভ করে নিচ্ছি।
একই ভিডিওতে ভিন্ন ভিন্ন 6টি ফ্লেভারে লেবুর শরবত আপনাদের তৈরি করে দেখিয়েছি। একটি শরবত আরেকটির থেকে কিন্তু কম না। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, প্রত্যেকটা শরবতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পর ইফতারের তৃষ্ণা মেটানোর জন্য অথবা একটু রিফ্রেশমেন্টের জন্য লেবুর শরবতের কিন্তু কোনো জুড়ি নেই। একটি না দুইটি না, একই ভিডিওতে মোট 6টি লেবুর শরবতের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি এই শরবতের রেসিপিগুলো দেখার পর আপনাদের আর অন্য কোনো শরবতের রেসিপি খোঁজাখুঁজি করতে হবে না, কারণ এই শরবতগুলো এতটাই বেশি মজার এবং রিফ্রেশিং। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।